আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান যদি আমি হয়ে থাকি তাহলে আমার নারায়ে তাকবীরের হুম করে বাতিলের মসনদ তসনস করে কেঁদে উঠবে। আমি যদি সত্যিকার মুসলমান হই তবে আমার কণ্ঠের ভিতরে থাকবে দৃঢ়তা। আমি যদি সত্যিকার মুসলমান হই তাহলে অন্যায় আমার সামনে আসলে অন্যায় কুত্তার মতো লেজ গুটিয়ে পালাবে, কিন্তু কোন মুসলমান অন্যায়ের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানরা এখন বিড়ালের জাতিতে পরিণত হয়েছে বলেই দেখেন না বার্মায় কেমন করে মুসলমান মার খায়, আফগানিস্তান তছনছ করে দিয়েছে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, অথচ আমরা মুসলমানরা নির্বিকার। বিশ্ব সংস্থায় যে সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধান এবং দেশগুলো রয়েছে তারা মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে, জবান খুলে না কাফের মুশরিকের ভয়তে। ঠিক কিনা? ওআইসি নামে একটা সংগঠন রয়েছে যেটা মুসলিম দেশ নিয়ে গঠিত, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। ওরাও কথা বলে না, ওরাও সাহস পায় না। কিন্তু আমি গতকালকের মাহফিলেও বলেছিলাম, তোমরা যারা নীরবতা পালন করতেছ, আমরা মোল্লা মৌলবী হাজার চিল্লাচিল্লি করলেও আমাদের চিল্লাচিল্লির শব্দ ওই সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছবে না। কিন্তু তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার প্রয়োগ তোমরা করো না, সত্য কথা তোমরা বলো না। আমি গুনাহগার একটা কথা বলে যাই, ইসলামের ইতিহাস প্রমাণ করে যেই জায়গায় মুসলমানের যত বেশি রক্ত পড়েছে ওই জায়গায় তত বেশি মুসলামের ভিত্তি মজবুত হয়েছে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভাইজান, মুসলমান দুর্বল হওয়ার জাতি নয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে সংগ্রাম নামে একটা কিতাব লিখে গেছেন। কিতাবের শুরুতে উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি একবার দিল্লিতে সফরে গেলেন, তো দিল্লি ওনার ভক্তবৃন্দ যারা তারা বললেন, হুজুর আপনি তো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের চিড়িয়াখানা দেখছেন, আমাদের ইন্ডিয়ার চিড়িয়াখানাটা একটু দেখে যান। হুজুরকে নিয়ে চিড়িয়াখানায় যাওয়া হলো, তো একটা বাঘ একেবারে লোহার যে শিকল দেওয়া থাকে না, এই লোহার রডের পাশে একেবারে পিঠ ঠেকাইয়া বসে আছে। দেখলেই মনে হয় অত্যন্ত দুর্বল, কারণ একটা বাঘের সারাদিনে যে পরিমাণ খোরাক জঙ্গলে থেকে খায়, মানুষ কি সেই পরিমাণ খাবার দেয়? না পাওয়ার কারণে বাঘ গেছে দুর্বল হয়ে, যার জন্য রডের সাথে পিঠ ঠেকাইয়া বসে রয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি কৌতূহল বশত আমার হাতে ছিল ছাতা, ছাতা দিয়ে মারছি গুতা। যেইনি খালি বাঘের গুতা মারছি, এতক্ষণ যে বাঘটাকে দেখে দুর্বল মনে হচ্ছিল সেই বাঘটাই তার ব্যগ্র হুঙ্কার দিয়ে মুহূর্তের ভিতরে স্প্রিং এর মতো সিটে উঠেই সে তার আসল সক্রিয়তা প্রকাশ করে দিল। ভয় পেয়ে আমি দৌড় শুরু করলাম, হঠাৎ মনে পড়লো আমি দৌড়ে কেউ বাঘ তো খাঁচার ভিতরে। আল্লাহর ওলি ওনার কিতাবের মধ্যে লিখে গেছেন, ওই বাঘটা না খাইতে পারার কারণে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার সক্রিয়তা সে ভুলে যায় নাই। মুসলমান গুনাহ করার কারণে, গুনার কারণে তার অন্তরাত্মা মরে গেছে, যার কারণে আজকে মুসলমান দুর্বল হয়ে পড়ে গেছে। কিন্তু ওই মুসলমানের উপরে যখন একের পরে এক মুসলমানের উপরে, একের পরে এক যখন কোরআনের উপরে, একের পরে যখন এক ইসলামের উপরে আঘাত আসতে থাকবে, ওই মুসলমান আর নীরব বসে থাকবে না। ওই বাঘের মতো হুঙ্কার ছেড়ে যখন মাঠে ময়দানে বেরিয়ে পড়বে, কাফের মুশরিকরা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত হাজিরিন, এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল, যার জন্য আমি কথাগুলো বলছি, যে আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমান নিধনের জন্য একটা পাইকারি দরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু এত সহজ নয়। বিশ্বের মানচিত্র থেকে মুসলমান নামক জাতিকে কোনোদিন মুছে ফেলা যাবে না। মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কোনোদিন মুছে ফেলা যাবে না। মুসলমান কোন ভেসে আসা কসুরি পানা নয়। মুসলমান এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, কারণ মুসলমানদের স্বীকৃতি দিয়েছে স্বয়ং আল্লাহ। আর বিশ্বে তোমরা যদি ইহুদি আর খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তোমরা মিথ্যা ভিত্তির উপরে আশ্রয় গ্রহণ করেছো, আর আমরা মুসলমানরা সত্যের উপরে আশ্রয় গ্রহণ করেছি। সত্যের বাতি আস্তে আস্তে চলে, কিন্তু ঝড় ঝঞ্ঝায় নিবে না।
আর তোমরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। সত্যের হুঙ্কার যখন চলে আসবে, মিথ্যা তখন অবশ্যই পালাবে। ঠিক কিনা? জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের দাপটে মিথ্যা বিদূরিত হতে বাধ্য।